অভিশাপের আগুনে পড়ছে ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক অস্ত্র চেয়েছে ইসরায়েল, আবদার রক্ষা করবেন কি ডোনাল্ড ট্রাম্প? কেন বেঁধে দিলেন 2 সপ্তাহ সময়? ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল। রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামেনি জানান দিচ্ছেন 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র 6 দিনে তাদের দমানো যাবে না। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা? কিভাবে এমন শক্তি অর্জন করলো ইরান? এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান? 1920-এর দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর। সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা। ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় ব্যাপক গবেষণা। ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে।